বাজার পরিস্থিতি শীতকালের যে তরকারি যে দাম হওয়ার কথা এখনো ওইভাবে কমে নাই, কিন্তু কমছে, কিন্তু ওইরকম কমে নাই। বর্তমানে এখন একটু সবজির দামগুলো কমছে আর কি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর কি। এই বাজারে যেই মাছ 5 টাকায় কিনছি, একটা আইর মাছের উদাহরণ দিচ্ছি, 64 সনে সেই মাছ এখন কিন্তু আমাকে 15 থেকে 16,000 টাকায়। এই সপ্তাহ মাছের দাম কেজিতে 100 টাকা কমছে। গেছে সপ্তাহে আসছিল রুই মাছ আসছিল 600-700 টাকা কেজি, এই সপ্তাহে 500 টাকা কেজি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শীতকালীন যে সবজির এই সবজিটার দাম মানে 50 বা 50-এর নিচে এখনো আছে। আর হইলো মানে আপনার যেটা শীতকালীন না, এটা হলো মানে একটু দাম বেশি। যার আমরা হলো 100 বা 100-এর ভিতরে মানে কয়েকটা আইটেম, যার আমরা কচুরমুখী 100 টাকা কেজি, মটরশুঁটি 100 থেকে 110 টাকা কেজি, সিমের বিচি 100 থেকে 110 টাকা কেজি। এই 3-4টা আইটেমে আছে 100-এর ভিতরে। গেছে সপ্তাহ তুলনায় এই সপ্তাহ মানে কয়েকটা সবজির দাম একটু বাড়ছে, আর কয়েকটা সবজির দাম মানে আগের মতনই আছে। যারা আমি আশাবাদী, যারা যদি বৃষ্টি বা ঘন কুয়াশা না পড়ে তাহলে মানে সবজির দামটা আরো কমবো। বাজার পরিস্থিতি শীতকালের যে তরকারি যে দাম হওয়ার কথা এখনো ওইভাবে কমে নাই, কিন্তু কমছে, কিন্তু ওইরকম কমে নাই। হ্যাঁ, বিশেষ করে ফুলকপিটা একটু বেশি কমছে, আর লাউ, তারপরে বিচি, সিম, শসা এগুলোর দাম বেশি, টমেটোর দাম বেশি। আর মাছ মাংসের দোকানে গেছিলাম, ওইখানেও তো আপনার 2000 টাকা কেজি কই মাছ বেশি। পেঁয়াজ কিনলাম, শসা কিনলাম, আলু কিনলাম। এই সপ্তাহে কিছুটা কম আছে, এই সপ্তাহে তুলনামূলক কিছুটা কম। সোনালী মুরগি 300 টাকা কেজি, আর ব্রয়লার হইলো 200 টাকা, আর আপনার লিয়ার হইলো 230 টাকা, লাল হইলো 260 টাকা, আর দেশি মুরগি 500 টাকা কেজি। এই আজ এক সপ্তাহ 2 সপ্তাহ তাহলে কি বাড়তি বাজার মাল শর্ট ঠাউনে বাইরে গেছে। বর্তমানে এখন একটু সবজির দামগুলো কমছে আর কি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর কি। না, এই সপ্তাহে একটু কম আছে, যেমন আলুর দাম কমছে, টমেটোর দাম কমছে। হ্যাঁ, মোটামুটি ফুলকপি এগুলো তো আগে থেকে একটু কম ছিল, তো মোটামুটি কাঁচা সবজিগুলো এখন একটু কম দামে আছে আলহামদুলিল্লাহ। যেমন এখন আপনার চাউলের মৌসুম, সিজন, এখন আপনার সবসময় মৌসুম আসলে চাউলের দাম কমে যায়। এখন কিন্তু উল্টাটা হয়েছে, আপনার দাম বাড়ছে। যখন আমরা যদি ওনাদেরকে জিজ্ঞেস করি যাতে মাল আনি, তারা বলে যে আপনার মাল ওরা আপনার দিতে পারছে না, এতটা চাহিদা। অতএব তারা বেশি দিয়ে আনতেছে, আমরা তাদেরকে, ওরা আমাদের থেকে বেশি নিচ্ছে আর কি, আর আমরা তাদের থেকে বেশি নিচ্ছি, বেশি দিয়ে আনতেছি আর কি। হিসাবটা আবার আমরাও বেশি দিয়ে বিক্রি করতে হচ্ছে বাধ্যতামূলক। এখানে কারো হাত করা নাই যে তারা এখানে মনে করেন সিন্ডিকেট করছে, সিন্ডিকেটটা মেলে। এখানে কোনো খুচরা ব্যবসায়ী, তাদের কোনো সিন্ডিকেট নেই। কোনো জিনিসের দাম বাড়ে না, এইটা আমাদের পাগলামি। আমরা নিজেকে চিন্তা করি না কেন? আমার জনসংখ্যা ছিল 6 কোটি 62 সনে, এখন হয়েছে 19 কোটি। এই বাজারে যেই মাছ 5 টাকায় কিনছি, একটা আইর মাছের উদাহরণ দিচ্ছি, 64 সনে সেই মাছ এখন কিন্তু আমাকে 15 থেকে 16,000 টাকায়। আমার চাকরি জীবন, আমি বিদ্যুৎ বোর্ডে চাকরি করছি, আমি যেই মাছ 150 টাকা কিনছি এখন কিনি 5,000 টাকায়। রুই মাছ, যেটা নদীর মাছ, 1000-1200 টাকা নিচে কেজি নাই। এই সপ্তাহ মাছের দাম কেজিতে 100 টাকা কমছে। গেছে সপ্তাহে আসছিল রুই মাছ আসছিল 600-700 টাকা কেজি, এই সপ্তাহে 500 টাকা কেজি। নদীর মাছ দাম আসছিল 1000-1200 টাকা কেজি, এই সপ্তাহে 700 টাকা কেজি। মেনি মাছ 700 টাকা কেজি। এই ফলি মাছ আছে 600 টাকা কেজি। দেশি শিং মাছ 800 টাকা কেজি। কই মাছ 1000 টাকা কেজি। নদীর টাটকিনি মাছ 700 টাকা কেজি। বল মাছ আছে দেশিটা নদীর দেয় একদম 1000 টাকা কেজি। আর আইর মাছ আছে এক একটা 2 কেজি 3 কেজি একদম 1000 টাকা কেজি। শোল মাছ ওই যে 1 কেজি 200-300 গ্রামের একদম 800-900 টাকা কেজি। মাছের দাম এই সপ্তাহে কেজিতে 100 টাকা কমছে।